খেলো এইদিকে তাকো না মানে ছিল তারপর কুকুর তিনবার নাও হ্যাঁ 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 নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি শুরু করছি আজকে নতুন ব্লগ। আজও অন্য দিনের মতো সকাল থেকে শুরু করলাম। সকাল বলতে এখন বাজে ওই 10টা মতো। তো মা স্নান করে পুজো দিয়ে খাওয়া দাওয়া করে গেল স্কুলে, আর বাবা বাড়িতেই আছে। বাবার শরীরটা ভালো না বলতে একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে, তো বাড়িতেই আছে। সোনার পাপা দোকানে চলে গেছে, আর সোনা আজকে বাড়িতেই আছে। ও কাল বলেছিল যে আজকে স্কুলে যাবে, কিন্তু এখন আজকে ঘুম থেকে উঠে তারপর বলছে মাম্মা আজকে আমি স্কুলে যাব না, আজকে আমার বার্থডে। তো আজকে তো সোনার বার্থডে। 6 বছর কমপ্লিট হলো, 6 বছর কমপ্লিট করে 7-এ পড়েছে। তো আজ আর ওই জন্য স্কুলে গেল না। আর আমাদের পুচকুটা অনেকক্ষণ ঘুম থেকে উঠেছে, তো ওকে আবার রেখে আসলাম কাকা বাড়িতে। তো এখন সোনাকে একটু খাওয়াবো, খাইয়ে নিয়ে আমার বাকি কাজগুলো করতে হবে। তো আমাদের সকালের খাওয়া দাওয়া হয়নি, সকালের খাওয়া দাওয়া করে আবার একটু সোনার জন্য রান্না করতে হবে। তো আগে সকালের খাওয়া দাওয়া করে নিই, তারপর রান্নাঘরে যাব, আর সোনাকেও খাওয়াতে হবে, ওকেও খাইয়ে নিই। আজকে যেহেতু কেউই আসতে পারছে না, তো সেই জন্য একদম অল্প করে একটু আয়োজন করব। তো আপনারা তো জানেনই দীপা আসতে পারবে না, দীপা চলে গেছে। ও আজকে আসতে পারবে না, কারণ ওর বিয়ে বাড়ি আছে, আর আমাদের সাথী তিথিরও বিয়ে বাড়ি যাওয়া আছে। তো সেই জন্য ভাবলাম যে আজকে একটু নিয়ম রক্ষা করি। আর কয়েকদিন পর দীপা আবার আসতে চেয়েছে, তো সেই দিন আবার ভালো করে সেলিব্রেশন করা হবে। তো সেই জন্য সুনুর ফ্রেন্ডদেরকেও আজ বলা হচ্ছে না। তো সামনের দিন আবার যেদিন করা হবে সেদিন ওর ফ্রেন্ডদেরকে বলা হবে। তো সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখতে থাকুন। আজকের ভিডিও আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তো যে সকালে খাওয়া দাওয়ার পর আবার একটু রেডি হলাম। এখন যাব একটু হেলথ সেন্টারে। আজ আবার পুচকিটার ভ্যাকসিন আছে, তো সেই জন্য আমি পুচকে আর আমাদের পুচকুটা যাচ্ছি। এখন এই যে বেরোবো, আর আমার শরীরটা একদম ভালো লাগছে না, মনে হচ্ছে জ্বর আসবে। মাথা যন্ত্রণা করছে ভীষণ, মাথা ভারী, মানে নাড়াতে পারছি না, এমন অবস্থা আজকে। তো এখন যাই হেলথ সেন্টারে। তো ওখানে ভিটামিন অয়েলটা খাইয়ে নিয়ে আসি। আর এবার বোধহয় ইঞ্জেকশান একটাই দেবে। প্রথমবার তো 3টে ছিল, আর 3.5 মাসেরটাও 3টেই। 3.5 মাসে যেটা দেবে সেটাও 3টে, আর এবার নাকি একটা। তো আমি ভেবেছিলাম এবারও 3টে, কিন্তু শুনলাম যে এবার একটা। তো একটু কম লাগবে, কারণ ওইটুকুটুকু কুচকিদের 3টে করে ইঞ্জেকশান দিলে আমাদেরই কেমন লাগে। তো চলুন এখন যাওয়া যাক। বাড়ি এসে আবার সোনার জন্য একটু রান্নাবান্না করতে হবে, তো ওগুলো গোছাতে হবে। তো এখন যাই, ঘুরে আসি। হেলথ সেন্টার থেকে চলে এসেছি কুচকুকে নিয়ে, আর এই যে এখন চলে এলাম রান্নাঘরে। এখন চাপিয়েছি একদিকে পায়েস, আর একদিকে হচ্ছে ভাজা। 5 রকম ভাজা, 5 রকম না 7 রকম ভাজা করব। তো বেগুনটা ভাজছি, বাকি ভাজাগুলো করে নিয়ে তারপর বাকি যা করব অন্য কিছু সেগুলো চাপাবো। তো যে মামা মেয়েদিকে খেলা করছিল, তো যেহেতু ম্যাগি খেতে পছন্দ করে সেই জন্য একটু ম্যাগি বানিয়ে দিলাম, কারণ আমি ওদিকে একটু ব্যস্ত আছি। এখন ভাত খাওয়াতে গেলে দেরি হবে, সেই জন্য একটু ম্যাগি করে দিলাম, খাচ্ছে। আর ওর এখনও স্নানও করানো হয়নি, খেয়ে নিলে ওকে স্নান করাবো। এদিকে আমাদের পুচকু ঘুমাচ্ছিল, উঠে পড়েছে। উঠে এখন বাইরে গাছ, হ্যাঁ পায়ে দিয়েছে, ফুটুস করে দিয়েছে। তাও তো আজকে একটা দিয়েছে পায়ে। হ্যাঁ একটু কেঁদে উঠলো, দেওয়ার সাথে সাথে আবার চুপ। এদিকে ফ্রাইড রাইসের ভাতটা চাপিয়েছি, ভাতটা হচ্ছে। এদিকে পায়েসটা হচ্ছে, আর এখানে ভাজাগুলো হয়ে গেছে। এখানে আছে বিনস, পটল, আলু, গাজর, বেগুন, কলা, কাঁচা কলা, আর আছে মাছ ভাজা। মাছ ভাজাটা আলাদা আছে। এই যে ফ্রাইড রাইসটাও হয়ে গেছে, নামিয়ে নেব। আর বাকি আছে চাটনি, পাঁপড়। চাটনিটা করে পাঁপড়টা ভাজবো। এদিকে মামামের খাবারটা তুলে রেখেছি, আগে তুলে রাখতে হয়, তো সেই জন্য আগে তুলে রেখেছি। আর একটু চিকেন করব ভেবেছিলাম, কিন্তু সোনা পছন্দ করে না বলে আর করলাম না, ওটা পরে করে নেব।
তো এদিকে এক এক করে সব রেডি করছি। তো মায়ের অপেক্ষায় ছিলাম, মা স্কুল থেকে বাড়িতে চলে এসছে। তো এখন এই যে ওই জন্য সব কিছু রেডি করে মামাকে একটু খেতে দেব। তারপর কেকটাও তাড়াতাড়ি কাটা হবে আজকে। সবাই যেহেতু বিয়ে বাড়িতে যাবে তো সেই জন্য তাড়াতাড়ি কেকটা কাটা হবে। সোনাকে এখন ট্রেনে একটু অন্য জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে, কারণ যেই জায়গাটায় রেডি করা হয়েছিল সেই জায়গাটার লাইটটা কেটে গেছে, সেই জন্য জায়গাটা একটু চেঞ্জ করা হলো। আর এদিকে দেখতেই পাচ্ছেন খুব বেশি কিছু করা হয়নি। তো পুচকিকে নিয়ে যেটুকু পেরেছি সেটুকু করেছি, কারণ মা তো নেই, মা স্কুলে। আর সোনা মাছ ভালোবাসে বলে ওকে মাছ ভাজা করে দিয়েছি। এইদিকে তাকাও সোনা ভালো করে। পাগল হয়ে গেছে সোনা, আশীর্বাদ করে নিক। দেখো কিরম করছে। বাবা ছিল না, বাবাকে দেখতে পাচ্ছিলাম না, তো সেই জন্য মাকে বললাম তুমি আগে একটু আশীর্বাদ করে নাও, তারপর বাবা করবে। তো সেই জন্য মা এই যে আশীর্বাদ করে নিল একটু। হ্যাঁ নাও মামা, একটু একটু খাও মামা, একটু খাও, একটু খেতে হয় শোনা, খাও। হ্যাঁ গুড গার্ল, শোনা। প্রতিবার বার্থডেতে অন্তত পায়েস খেতেই হয়। ওই জন্য তো তোমাকে অল্প অল্প একটু দিয়েছে, ওইটুকুই তিনবার নাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মাম্মা মিষ্টি জিনিস অতটা পছন্দ করে না, ও খেতে চায় না মিষ্টি জিনিস, তো সেই জন্য পায়েসটাও খেতে চাইছিল না, তো সেই জোর করে দেওয়ার মতো দেওয়া হলো। পাপড় তো পাপড় খেয়ে নাও। দুষ্টু আমাকে প্রণাম কর। না করো শোনা। হ্যাঁ মাথায় নাও, মাথায় নাও। হ্যাঁ শোনা। সবাইকে করবো। আচ্ছা লাগিয়ে দেবো পরে। ওর ফোনটা নিয়ে এসে দাদাকে ফোন করি। দাদা আসতে পারবে, ও আসবে না, ছেড়ে দাও। দাদা আসতে পারবে। সামনের বার 7 ইয়ার কমপ্লিট হয়ে যাবে আর বুদ্ধিও হয়ে যাবে। কোনটা খাবা? কি খাবা? কোনটা খাবা? লাড্ডু, লাড্ডু। এর ভিতরে কোনটা খাবা? লাড্ডু না পাপড়? যেটা বলবো সেটা দেবো। কোনটা দেবে মুখে? লাড্ডু। লাড্ডু। লাড্ডুটা কে এনেছে বলতো? আমি বলেছি পাপাকে নিতে। পাপা তো জানতোই না। এটা খেলো না, তোমার গণেশ ঠাকুর। কেবল পরশু দিনকে খেলো না। আসলে জ্বর হওয়ার পর আর বেশি ঝামেলা হচ্ছে খাওয়ার জন্য। শোনো দাদাকে একটা মিষ্টি খাইয়ে দাও। আর কিছু খাবো? এবার দাদাকে একটু খাইয়ে দাও। কোনটা দেবো? কোনটা দিবে?
দাদাকে জিজ্ঞেস করো, দাদা তোমার কোনটা পছন্দ? তোমার যেটা পছন্দ সেটাই দাও। তারপর তোমার কোনটা পছন্দ দাও। হাতে করে দিয়ে দাও, হাতে করে দাও, হাতে করে দাও শোনা, হাতে করে দিও। দাও দাও, কোনটা তোমার পছন্দ সেটা দিয়ে দাও। ওই বাবা, ওই বাবা, ওই বাবা, ওই বাবা। ওইটা একবারে নিয়ে যাবে না, অর্ধেক অর্ধেক করে নেবো, হ্যাঁ? নাও। দিয়ে দাও। এবার বাহ। ঠানুকে একটু দাও, ঠানুকে ডাকো, ডেকে ঠানুকে একটু খাইয়ে দাও। হ্যাঁ, গুড গুড। আবার এবার এবার প্রণাম প্রণাম করবে, ওই জন্য গাড়ি হ্যান্ডেল ঘুরিয়েছে। দাদাকে প্রণাম করে প্রণামটা করে নাও শোনা। শোনা, এখানে এখানে হাত দিয়ে ওরকম করে প্রণাম করে নাও। আমার শোনা এবার প্রণাম করো, হ্যাঁ করো, হ্যাঁ হ্যাঁ নিয়ে মাথায় নাও। ও বাবা, আমার শোনা গুড গার্ল হয়ে গিয়েছে। সিল্কি চুলটার জন্য হেয়ার ব্যান্ডটা খুলে যাচ্ছে। বুঝলি? আমার শোনা বুদ্ধি, বাহ। এবার ঠানুকে আমার একটু শোনা খাইয়ে দাও। বড় হবে, আমার শোনা মানুষের মতো মানুষ হবে, ঠাকুর মানুষের মতো মানুষ করে দেবে। ঠানুকে একটু খাইয়ে দাও। অল্প একটু ভেঙে দাও, অল্প একটু খাবো শোনা। ভগবান, চালাকি কাকে বলে? অল্প বলে। ঠিক আছে, অল্প বলে। পিঁপড়া এর থেকে বেশি খায়। হ্যাঁ, এবার ঠিক আছে। নাও। মাম্মা। হাতে কাপ দিচ্ছি, কিন্তু আপনারা গরম করো না। বলো, কি আমি দেবে? খাবো। কি দেবে তোমার? শশা। কথা। চলে আসছে মুখের মধ্যে। তোর কথা হবে? না, শশা না, শশা খেতে হবে না। শশা কাকে প্রণাম করো? কাকে প্রণাম করো? মাথাটা ঢুকে নেয়। কথা না। ওরে বাবা, আমার শোনা, শয়তানি বুদ্ধি দেখো, আমার একটু শান্ত করো। একটু দুষ্টুমি। এবার দিদির দায়িত্ব পালন করতে হবে। শুনে বলে না দেখেছিস? সুন্দর বড় হয়ে যাচ্ছে না শোনা, এবার দেখো। এদিকে আমাদের শোনা ড্রয়িং করে রং করে দেখেছিস কি সুন্দর? এই, হয়তো আমার জন্য ড্রয়িং শিখতে চেয়েছে। কি দেখেছিস এখন স্কুলে গুড সব লিখে দেয় গুড। তাই? হ্যাঁ, ওই স্কুলে ড্রয়িং এ তুই অন করা দিয়ে? এখন গুড লিখে দেয় গুড, ভেরি গুড। তুমি ছাড়িয়ে দাও তো। আমার এই প্রথম মনে হয় তো প্রণাম করলো। ছোট ছোট থেকে খুব আনন্দ পেয়েছে। কেমন লাগলো? ফটো তোল। মুখটাকে না চুচোর মতো করে থাকে। জয় করে দাও একটু। শোনা খুদাই না। ওই তো এবার আমার শোনা শান্ত হয়ে গেছে, সামনের বার আরেকটু ভালো করে করা হবে, আরো সাজানো হবে। তখন বুনু একটুখানি আনন্দ করতে পারবে। হ্যাঁ, না এবার তো শান্ত হয়ে গেছে শোনা, কি তখন খারাপ? বুনু আবার তোকে প্রণাম করে শোনা। কি দেবে বলো? মিষ্টি খাবি, মিষ্টি। কোনটা খাবা বলো? সাদাটা না কালোটা? মাঝখানেরটা, লালটা। লাল। আবার একটু। এটা ধান খেয়ে নাও। ধানটাও খায় না। আমার মাম্মামকে একটু প্রণাম করে নাও আসলে না। মাথার এটা ঝ্যান 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 করছে। মাথা ভারী হলে তাই খেয়ে নাও, হয়। একটু জল দেবো। আমার শোনা হয়ে গেল, এবার কেকটা একটু কেটে নাও। এই কেক কাটার সময় দাদা আসবে না? যাতে করবো? হ্যাঁ। কাকারা থাকবে না, বিয়ে বাড়ি যাবে। বসে না মাম্মা, দাঁড়িয়ে। এইদিকে এইদিকে তো তুমি
দাঁড়িয়ে দাঁড়িয়ে শোনা নাম খুলি কি সুন্দর কেকটা। দেখো কি তাই তো কি লেখা এটা? কি লেখা? দেখো তুমি কি লেখা লেখা দেখো তো এটা পড়ো তুমি কই বিশ্বাস বিশ্বাস কোথায় লেখা? তুমি তো আন্দাজে ঢিল দিয়ে দিলে হ্যাঁ এই যে এটা ও, এটা ভালো বানিয়েছো। আচ্ছা আমার হ্যাঁ বললো যে কি না শোনো ধরবে ফুকে দেবে। বুনুকে নিয়ে আসবো। নাও। কি করতে হবে? দাদা খাবার কাছে আছে। সামনে আসো তো। ছোট ঠানু আছে তাড়াতাড়ি আসো। মা তাড়াতাড়ি আসো। এই জ্বলছে তোমার আর বলে হবে না। বাইরে তাহলে লাও তো জ্বলছে না? ওল হয়ে যাবে। ও ওরা চলে যাবে না বিয়ে বাড়ি ওদের জন্য তো তাড়াতাড়ি করে খেতে দিতে হবে। ও কেটে ফেললো রবিবারে মনে হয় কাটবে। রবিবারে না আমার বাবা। নিয়ে আসলে হবে কোনদিন কেন ওরা বিয়ে বাড়ি চলে যাবে না নাও। না বেশ সবাই কাছে বসো। সবাই সবাই হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে Shia Shonu. Happy birthday to you. নাও এবার পুকি কাকা আমাকে খাওয়াও। পুকি কাকার ড্রেসটা তো খুব সুন্দর হ্যাঁ। জিনিস ছাড়তে চাই না ছাড়তে চাই না হাতে নাও, হাত দিয়ে। এই, এই। এত হাতে করে নিয়ে খাইয়ে দাও পাপাকে দাও ঠানুকে দাও থাম দাও। পাপাকে দাও মামাকে। মামকে দাও আমি একটু তোমাকে দিই। তুমি এবার খাওয়া মামাকে দাও। জামা কাপড় নিয়ে এসেছিস না? তারপর কুকে এটা ঘরে ছিল তুইও জামা। ছোট দাদার জন্য পাঠিয়ে দিও প্রথমবার প্রণাম পেয়ে তোমার কেমন লাগলো বলো? আমি লজ্জা পেয়েছি। আমি লজ্জায় লজ্জিত আমার মনে পেয়েছে। কেমন ওইটাই তো জিজ্ঞেস করলাম। ওকে কি মিষ্টি না মা কি করছো? কাকি একটু বড় যাও টাইম ওভার হয়ে গেছে মনে হয়। প্রণাম করলে না ও ছোট দাদার পাঠাও একটু এই কোনটা বা ওকে দেখা। এদিকে মামাম খেলা করছে বাইরে খেলা করছিল এখন ঘরে আসলো আর আমাদের পুচকু সোনার আজকে তো ভ্যাকসিন ছিল তো সেটা নিয়ে এসে সকালের দিকে ভালোই ছিল তারপর বিকালের পর থেকে প্রচণ্ড ব্যথা হয়েছে কেঁদেই যাচ্ছে মানে যতটা জেগে থাকছে কান্না করছে তো ঘুমিয়ে পড়লে একটু থাকছে চুপচাপ তো এই যে ঘুমিয়েছিল আবার উঠে পড়েছিল আবার ঘুমিয়ে গেল তো মায়ের কাছে আছে আর মামামের দিকে এইসব নিয়ে খেলা করছে